স্বার্থ হাসিলে যারা জুলাই চেতনা বিক্রি করছে তারা জুলাই গাদ্দার। নিজেদের না শোধরালে তাদের উৎখাত করতে মাঠে নামবে জুলাই ঐক্য। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে ভারতীয় প্রক্সিরা ইউনূস সরকারকে বিদায় করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয়া বিভিন্ন দলের নেতারা। কালক্ষেপণ না করে নির্দিষ্ট সময়ে জুলাই ঘোষণাপত্র প্রকাশেরও দাবি তাদের। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জুলাই গণ অভ্যুত্থানের পর নানা কারণে অংশীজনদের ঐক্যে ফাটলের শঙ্কা সামনে এসেছে। এমন বাস্তবতায় ঐক্য পুনর্জীবিত করতে রাজধানীর শাহবাগে জুলাই ঐক্যের এই সমাবেশ। আমরা দেখতে পাচ্ছিলাম জুলাই গণ অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে ভারতীয় ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রতিপাদ্যে সমাবেশ শুরু হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সঙ্গীতের মধ্য দিয়ে। পরে সমাবেশে অংশ নেয়া বিভিন্ন সংগঠনের নেতারা বলেন, ফ্যাসিস্ট দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে বসে ভারতীয় প্রক্সি হিসেবে কাজ করছে। এরাই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থতার দায় নিয়ে বিদায় করার ষড়যন্ত্র করছে। এই উপদেষ্টা পরিষদ যারা গঠন করেছে তাদেরকে এই অনৈক্যর দায় নিতে হবে। একটি জাতীয় সরকার যদি গঠন করত তাহলে আজকে এই সংকট সমস্যা এই অনৈক্য হয় না। আজকে 9 মাস পরও শহীদ পরিবারদেরকে সাথে নিয়ে শাহবাগে আমাদেরকে বিচারের দাবিতে নামতে হচ্ছে। এর চাইতে লজ্জা আর কি হতে পারে? আজকে শহীদ ফ্যামিলিগুলো আওয়াজ তুলেছে, তাদের সন্তানাত্মার বিচার হতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধারা আওয়াজ তুলেছে, আগে বিচার হতে হবে, আগে সংস্কার হতে হবে, তারপরে নির্বাচন। কালক্ষেপণ না করে নির্দিষ্ট সময়ে জুলাই ঘোষণাপত্র প্রকাশের তাগিদ দিয়ে নিজস্ব স্বার্থে যারা জুলাই বিক্রি করছে তাদের নিশ্চিহ্ন করারও হুঁশিয়ারি দেন নেতারা। যতক্ষণ না পর্যন্ত জুলাই ঘোষণাপত্র আসবে, যতক্ষণ না পর্যন্ত গণহত্যার বিচার হবে, ততক্ষণ পর্যন্ত জুলাই চলছে, জুলাই চলবে। আজকে প্রায় 10 মাস অতিবাহিত হতে চলেছে। এখন পর্যন্ত শহীদের সঠিক তালিকা আমরা করতে পারি নাই। এখন পর্যন্ত শহীদদের পরিবার কিভাবে চলছে, কে কোথায় কিভাবে আছে তার খবর আমরা এখনো রাখিনি। দলমত নির্বিশেষে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। আমার ছেলের বুকটারে জাজরা করে দিয়েছিলেন। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।